শেখ সাদি একদিন দেখেন জঙ্গল থেকে এক ব্যক্তি বাঘের পিঠে সওয়ার হয়ে হাতের ভিতরে একটা লাঠি নিয়ে আসতেছে। ভালো করে লক্ষ্য করে দেখে হাতের ভিতরে কোনো লাঠি নয়, একটা অজগর সাপ। আর সে যেই বাহনে বসে আছে সেটা জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী বাঘ। দেখে শেখ সাদি ভয় পেয়ে গেছে। এবার ওই বাঘের পিঠে বসা আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও শেখ সাদি রে, এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই। তুমি যদি আল্লাহ তাআলার হুকুম থেকে ঘাড় না ফিরাও, তোমার হুকুম থেকেও দুনিয়ার কোনো মাখলুকাত ঘাড় ফিরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর জন্য হয়ে যাও, দুনিয়ার সব মাখলুকাত তোমার অনুগত হয়ে যাবে। দুনিয়ার মাখলুকাত বানাইছেই মানুষের খেদমত করার জন্য। এই আসমান আল্লাহর কোনো প্রয়োজন নাই, সূর্যের আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, গাছপালার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। এগুলো বানাইছে শুধুমাত্র আপনার আমার জন্য। কথা বলেন ঠিক কি? দুনিয়ার ভিতরে যদি সূর্য না ওঠে আল্লাহ তাআলার এতে কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যদি একটা পশু পাখিও না থাকে আল্লাহ তাআলার এতে কোনো লাভ নাই, কোনো লসও নাই। দুনিয়ার ভিতরে যদি নদী না থাকে, মাছ গাছ এগুলো কিছুই না থাকে, আল্লাহ তাআলার কোনো লাভ হবে না, লসও হবে না, বরং মানুষের ক্ষতি হবে। দুনিয়ার ভিতরে যদি সূর্য না থাকে মানুষ আর বেঁচে থাকতে পারবে? দুনিয়ার ভিতরে যদি কোনো গাছপালাই না হয় মানুষ না খাইয়েই তো মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সব কিছু বানাইছে মানুষের জন্য, আর মানুষকে বানাইছে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার ভিতরে তোমাদেরকে বানাইছি শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা শুনে নাও, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি উত্তম আমল করার জন্য, ভালো আমল করার জন্য। আর দুনিয়াতে আসার পর আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের কাজ বাজ দেখলে মনে হয় না যে তারা আশরাফুল মাখলুকাত। এদের হাত থেকে হিংস্র প্রাণীরাও নিরাপদ নয়, একটা বোবা প্রাণীও নিরাপদ নয়, মানুষও নিরাপদ নয়। আর এই মানুষগুলোর চরিত্র এত খারাপ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন যে এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। জোরে কন নাউজুবিল্লাহ। কারণ যেই বান্দা দুনিয়াতে আসার পরে কোনো ইবাদত করে না, ওই মানুষটা আর মানুষ থাকতে পারে না, সে মানুষরূপী হায়াওয়ান জানোয়ারে পরিণত হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। কারণ মানুষকে বানাইছে তার মূল ডিউটি হলো ইবাদত, এরপরে সে অন্য অন্য কাজ করবে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে যারা নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দুরূদ নাই, পাক পবিত্রতার কোনো দোহাই নাই, হালাল হারামের তমিজ নাই, সারাদিন শুধু একটাই চিন্তা, দুনিয়া দুনিয়া দুনিয়া, চাকরি, ব্যবসা, ছেলে মেয়ে, জায়গা জমি, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে তারা নিজের জীবনটাকে কাটাইয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, দুনিয়াতে তোমাকে আরাম আয়েশ করার জন্য বানাই নাই, দুনিয়ায় তোমাকে বাড়ি গাড়ি করার জন্য বানাই নাই, দুনিয়াতে তোমাকে শুধু সন্তানাদি জন্ম দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাকে বানাইছি শুধুমাত্র পরকালে জান্নাতে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মানুষ দুনিয়াতে বাঁচবে মাত্র 50 থেকে 60 বছর বা 70 বছর। এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য মানুষ কত পেরেশান। বাড়ি বানায়, বিল্ডিং বানায়, টাইলস করে, মোজাইক করে,
কত দামি দামি ফার্নিচার বানায়, কত আরামের বিছানা আসবাবপত্র ঘরের ভিতরে ঢুকায়, এরপরে এসি লাগায় যেন তার গরম বেশি না লাগে, গরমের দিন যেন গরম বেশি না লাগে, শীতের দিনে যেন ঠান্ডা বেশি না লাগে। এত চিন্তা, এত খরচ, এত কষ্ট করে শুধু দুনিয়াতে এই কয়টা দিন থাকার জন্য। আর তোমার আমার আসল জিন্দিগি আখেরাত, যেই কবরের ভিতরে হাজার হাজার বছর একা একা থাকতে হবে। ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকবে, ওই কবরের ভিতরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, ওই কবরের ভিতরে আল্লাহ তাআলার নাফরমান বান্দাদের জন্য ভয়ঙ্কর জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে। ওই কবরের জন্য জীবনে তুমি কিছুই করলা না। আদম নবী হাজার হাজার বছর ধরে কবরে ঘুমায়, নূহ নবী হাজার হাজার বছর কবরের ভিতরে ঘুমায়, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ও ১,৫০০ বছর পর্যন্ত রওজার ভিতরে শুয়ে আছে। তাহলে ওই কবরের ভিতরে আপনি আর আমি কত হাজার বছর পরে থাকব, ওই কবরের জন্য আমাদের কি পরিমাণ আমল করা উচিত। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله عليه وسلم: إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই বরকতময় রজনীতে সকলকে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখিরি জমানার পয়গম্বর মরুর দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজকের এই রাত অত্যন্ত বরকতময় রাত। এই রাত সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক ফজিলতের কথা বয়ান করা আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এই রাতটাকে অস্বীকার করে, যারা এই রাতে মানুষকে ইবাদত করতে অনুৎসাহিত করে। জোরে কন নাউযুবিল্লাহ। অথচ কোরআন এবং হাদিস এই রাতের ফজিলত বয়ান করেছে, এই রাতের আমল সম্পর্কে
রসুলের বিভিন্ন হাদিস থেকেও আমরা জানতে পারি যে এই রাতে ইবাদত বন্দিগির একটা আলাদা গুরুত্ব আছে। শবে বরাত এই রাতে আসলে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। নির্দিষ্ট কোনো ইবাদত না থাকলেও এই রাতে আপনি যে কোনো ইবাদতই করেন না কেন, এই ইবাদতের আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ মর্যাদা আছে। এই বরাতের রাত এটা হলো আপনার আমার জন্য জীবনে একটা বোনাসের মতো। কিসের মতো? বোনাস। আল্লাহ তাআলা যে কোনো ইবাদতই আপনাকে আমাকে করতে আদেশ করেছেন, প্রত্যেকটা ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল বা সুন্নাত ইবাদত থাকে। আপনি ফজরের নামাজ পড়বেন, সেখানে ফরজও আছে, সুন্নতও আছে। জোহরে আপনি নামাজ আদায় করবেন, ফরজের পাশাপাশি আগে পিছে সুন্নত আছে। আসরেও আছে, যদিও 4 রাকাত আমরা অনেকে পড়ি না, সুন্নতে গয়রে মুআক্কাদা। মাগরিবে আছে, এশায় আছে। আবার রমজানের রোজা যেহেতু আমাদের উপরে ফরজ, রমজানের আগে পরেও কিছু নফল বা সুন্নত রোজা আমাদের আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যাতে করে আমাদের যে ইবাদতের ভিতরে যদি কোনো ঘাটতি হয়ে যায়, ফরজ ইবাদতের ভিতরে যদি কোনো ঘাটতি হয়, এই ঘাটতিগুলো যেন নফল দিয়ে পূরণ হয়ে যায়। এই কারণে আমাদেরকে এরকম ফরজের পাশাপাশি কিছু নফলেরও ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা ফরজ নামাজ পড়ি না, ফরজ রোজা রাখি না। আল্লাহ তাআলার যে মূল আদেশগুলো সেগুলো আমরা অনেকেই পালন করি না। শুধুমাত্র আমরা মনে করি যে শবে বরাতের ইবাদতটাই অনেক দাম। এরকম হাজারো শবে বরাতের রাতের ইবাদতের চাইতেও এক ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এরকম কয় হাজার শবে বরাতের রাত একত্রিত করলে 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। সারা জীবন আপনি এরকম ফজিলতময় রাত ইবাদত করবেন, ওই সারা জীবনের ইবাদত আর 1 রাকাত ফরজ নামাজের যেই সওয়াব, ওইটা কোনো দিন এক হবে না। অথচ আমরা ফরজটাকে গুরুত্ব দিতেছি না। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, জোহর পড়ে নাই, জুমা যদি এই জন্য অনেকে পড়ছে, অনেকে ফজর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও অনেকে পড়ে নাই, এশার নামাজ হয়তো দলে বলে অনেকে পড়ছে। তাহলে এই হলো আমাদের অবস্থা। আমরা ফরজ বাদ দিয়ে যদি নফল নেওয়ার জন্য আসি, এটা তো আমি আগেই বলছি, এটা হলো বোনাস। বোনাস কাদের জন্য? যারা চাকরি করে তাদের জন্য বোনাস। কথা বলেন ঠিক কিনা? যার চাকরি নাই সে বোনাস নেবে কীভাবে? যার চাকরি আছে সে বোনাস পাবে, কিন্তু যার চাকরি নাই সে বোনাস নিতে পারবে? এরপর আবার কথা আছে, যদি কেউ তওবা করে যে আজকে তওবা করলাম, জীবনে আর ফরজ নামাজ ছাড়বো না বা খারাপ কাজ করব না, এখন থেকে যদি তওবা করার নিয়ত হয়, ভালো হওয়ার যদি নিয়ত করতে পারে, আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে এই রাতে মাফ করে দিবেন। যেহেতু শবে বরাত শব্দটা যদিও ফার্সি, এর অর্থ হলো সব মানে হলো রাত্র, বরাত মানে হলো মুক্তি। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। তাহলে যদি ওই নিয়েতে কেউ এসে থাকে যে না, আমি জীবনে যা করছি ভুল ত্রুটি, আজকে তওবা করে সমস্ত খারাপ কাজ ছেড়ে ভালো হয়ে চলবো, আর গুনাহ করব না, এরকম যদি খাঁটি দিলে কেউ তওবা করতে পারে, তার ব্যাপারটা ভিন্ন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী হাদিসের ভিতরে বয়ান করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের মধ্যবর্তী রাত তোমাদের মাঝে আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা ইবাদত করবে। 2 নাম্বার, সুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখবে। রাসূলের আদেশ, শাবানের মধ্যবর্তী রাত যদি তোমরা পাও, রাত্রে ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। তাহলে এই হাদিস থেকেও প্রমাণ হয় যে শবে বরাতের ফজিলত আছে, শবে বরাতের ইবাদতের একটা আলাদা গুরুত্ব আছে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবী রাত্রিবেলা ঘরের ভিতরে বসে ইবাদত করতেছেন। এত লম্বা কেরাত পড়তেন, কিয়াম করতেন, পাগুলো ফুলে উঠত। তিনি এত দীর্ঘ সেজদা করতেন, মনে হয় যেন সে মারা গেছে। আমার ভয় হইতো, আমি রসুলের বৃদ্ধা আঙ্গুলি ধরে নাড়াচাড়া করতাম। যখন দেখতাম নবীজির পা একটু একটু নড়াচড়া করে, আমি বুঝতে পারলাম নবীজি মরে নাই, নবীজি জীবিত আছে। নবীজি নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করে, আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করেছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এরকম ভয় হয়েছে, আপনি এত লম্বা সময় ধরে সিজদায় পড়ে আছেন, আমি ভাবছি হয়তোবা আপনি মারা গেছেন। আমার এই সন্দেহ হওয়ার কারণে আমি সন্দেহ দূর করার জন্য আপনার পা ধরে একটু নাড়া দিয়েছি। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, তুমি কি জানো এই রাত কোন রাত? এই রাত হলো শাবানের মধ্যবর্তী রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আরো বর্ণনা করেন, একদিন আমার নবী রাত্রিবেলা ইশার নামাজের পরে আমার গৃহে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলাম শরীরের থেকে জামা কাপড় খুলতেছেন, আবার দেখলাম জামাটা আবার গায়ের ভিতরে পরলেন, আমার ঘর থেকে বের হয়ে গেলেন। আমার আত্মমর্যাদায় আঘাত লাগলো, হয়তোবা সে অন্য কোনো বিবির ঘরে যাবে, রাত কাটাবে। আমি রসুলের পিছন পিছন বের হয়ে গেলাম। কিছু দূর যাবার পরে দেখি আমার রসুল কোনো বিবির ঘরে যায় নাই। আমার নবী মদিনার গুরুস্থান জান্নাতুল বাকির কিনারায় গিয়া ওই মৃত্যু শহীদদের জন্য, মুসলিমদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি যদি চান আপনার এই বান্দাগুলোকে ছোট ছোট ভুল ধরে ধরে তাদের জাহান্নামে জ্বালাবেন, আপনি সেটা অবশ্যই পারেন। আবার আপনি যদি চান এই বান্দাদের সবাইকে মাফ করে দিতে, সেটাও আপনি পারেন। ও আল্লাহ, আপনার নাম গফফার, আপনার নাম রহমান, আপনি ওই নামের ওসিলায় আপনি এই বান্দাদেরকে মাফ করে দেন। আম্মা জান আয়েশা যখন দেখলেন নবীজি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার নবী আয়েশার দিকে তাকাইয়া বলে, আয়েশা, তুমি এখানে কিভাবে আসলে? তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করব? আম্মা জান আয়েশা সোজা জবাব দিলেন, আমি তো এটাই ভাবছিলাম হয়তো আপনি অন্য কোনো বিবির ঘরে যাবেন। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, তুমি কি জানো এই রাত কোন রাত? এই রাত শাবানের মধ্যবর্তী রাত। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, কার রিজিকের সমস্যা আছে আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোমার রিজিকের সমস্যা দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে দোয়া কর, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রব্বুল আলামিন ফজরের আগ পর্যন্ত তার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন, আর এভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এই রাত ইবাদতের রাত, এই রাত ঘুমাইয়া নষ্ট করার রাত নয়। এই রাতের ভিতরে আমরা আরেকটা আমল পাইলাম, রসুল তিনি রাত্রিবেলা কবর জিয়ারত করার জন্য গোরস্থানে গিয়া তিনি মুর্দারের জন্য দোয়া করেছেন। তাহলে এই রাতের আমাদের আরেকটা আমল হলো, যদি সম্ভব হয় গভীর রাতে একা একা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া করতে পারে, আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব সন্তানের দোয়ার উসিলায় মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ার কোনো মানুষ যদি দোয়া করে সেই দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, সন্দেহ আছে। কিন্তু সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে অথবা মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মাঝখানে আর কোনো পর্দা থাকে না, ওই দোয়ার মাঝখানে আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই রাত মা বাবার জন্য, মৃত্যু আপন জনের জন্য দোয়া করার রাত, মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করার রাত। এই রাতে আমরা মা বাবার জন্য দোয়া করব, আমাদের দাদা দাদি নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য দোয়া করব, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব। আর আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এখানে বসেও দোয়া করব। সবাই মিলে যদি আমরা একসাথে দোয়া করি, এখানে হয়তো বা এমনও কোনো আল্লাহর বান্দা আছে যার জবানটা আল্লাহর কাছে খুব পছন্দের, এখানে এমন কোনো আল্লাহর বান্দা থাকতে পারে যার হাত দুইটা আল্লাহর কাছে অনেক পছন্দের, তাদের জবানের উসিলায়, তাদের হাতের উসিলায় আপনার আমার মতো গুনাহগারের তওবা আল্লাহ কবুল করে নিতে পারেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে অত্যন্ত পেরেশান হয়ে বের হয়ে গেলেন, আর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। এই কথা বলতেছে আর মানুষের কাছে প্রচার করতেছে। হযরতে আবু বকরের বাড়ি গিয়া বলতেছে, হানজালা নবীর সাহাবী, সে তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলতেছে, তুমি কিভাবে মুনাফিক হইছো একটু বলো। হানজালা বলতেছে, আমরা যখন নবীর দরবারে থাকি, নবীর জবান থেকে যখন বয়ান শুনি, যখন আমরা কবরের কথা শুনি, জান্নাত জাহান্নামের কথা শুনি, তখন মনে হয় যেন আমাদের চোখের সামনেই জান্নাত দেখা যায়, আমাদের চোখের সামনেই জাহান্নাম দেখা যায়। কিন্তু যখন আমরা বাড়ি ঘরে চলে যাই, যখন আমরা ব্যবসা বাণিজ্যের ভিতরে চলে যাই, দুনিয়ার কাজকর্ম করি, তখন আর আমার ভিতরে এই খেয়াল থাকে না। তাহলে নবীর দরবারে একরকম আর বাড়িতে আসলে অন্যরকম, এটা তো একটা মুনাফিকি চরিত্র। আবু বকরও ডাক দিয়া কয়, আমারও তো এইরকম অবস্থা হয়, আমিও নবীর দরবারে থাকলে মনে হয় আমার চোখের সামনেই জান্নাত, আমি আবু বকরের চোখের সামনেই জাহান্নাম। কিন্তু বাড়ি ঘরে আসলে, ব্যবসা বাণিজ্যের ভিতরে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তখন আর এই অবস্থাটা থাকে না। আবু বকর এবার নবীর দরবারে চলে যায়, হানজালাও নবীর দরবারে চলে যায়, গিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনার এই সাহাবী দুইজন তো মুনাফিক হয়ে গেছে। বলতেছে, কিভাবে তোমরা মুনাফিক হয়েছো বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখন থাকি, আপনার জবান থেকে যখন কথা শুনি, তখন মনে হয় যেন আমাদের চোখের সামনেই জান্নাত, আমাদের চোখের সামনেই জাহান্নাম। কিন্তু আমরা যখন বাড়ি ঘরে চলে যাই, যখন দুনিয়ার কাজের ভিতরে মশগুল হয়ে যাই, ওই সময় আমাদের ভিতরে আর ওই খেয়ালটা থাকে না। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, এই অবস্থাটা যদি তোমাদের সব সময় থাকতো, তাহলে তোমরা আর মানুষ থাকতা না, তোমরা ফেরেশতা হয়ে যাইতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থাটা সব সময় থাকবে না।
এই অবস্থাটা যদি তোমাদের থাকতো, আকাশের ফেরেশতারা তোমাদের চলার পথে নিজেদের পাখা বিছাইয়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ হলো সোহবতের দাম। নবীর চাইতে ভালো মানুষ, নবীর চাইতে বড় আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর জবানের কথা শোনার দ্বারা তাদের ভিতরে এমন একটা পরিবর্তন হইতো, নবীর জবানের কথা শোনার মাধ্যমে তাদের ভিতরে এমন একটা ভয় আসতো, যার কারণে তাদের মনে হইতো দুনিয়াদারি কিছুই না, দুনিয়ার ধন সম্পদ স্ত্রী ছেলে মেয়ে কিছুই না। তাদের মনে হইতো দুনিয়ার সব বাদ দিয়া সারাদিন নবীর দরবারেই পড়ে থাকি। যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচাইতে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই জন্য তার সোহবতে থাকার কারণে এইরকম তাসির হইতো। আর যখন আমরা ওই মজলিস থেকে বের হয়ে যাই, তখন আর ভালো মানুষের সোহবতে না থাকার কারণে আমাদের ব্যাটারির চার্জ আস্তে আস্তে কমে যায়। এজন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও। যারা নেককার তাদের সাথী হয়ে যাও। কেননা তুমি একা একা কখনোই আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইতে পারবা না। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার কাছে যাও, তার কথা শোনো, তাহলে তোমার ভিতরেও আল্লাহ তাআলার ভয় ঢুকবে। এই আল্লাহ তাআলার ভয় ঢুকাবার জন্য আল্লাহওয়ালাদের দরবারে যেতে হয়, আলেমদের কাছে যেতে হয়, তাদের মজলিসে বসতে হয়, তাদের কথা অনুযায়ী চলতে হয়। যদি তাদের মজলিসে যেতে পারি, তাদের দরবারে বসে তাদের কথা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে আপনার আমার এই জিন্দেগিটা বন্দিগির ভিতরে পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত গুনাহগার নাফরমানকে দেখা যায়, কত মদখোর, জুয়াখোর, ডাকাত, কত বদমাইশকে দেখা যায়। এরকম আল্লাহওয়ালাদের দরবারে যাওয়ার কারণে, চরমনাইয়ের ময়দানে গিয়া 3 দিন থাকার কারণে, সারসিনার ময়দানে গিয়া 3 দিন 3.5 দিন থাকার কারণে, তাবলিগের ইজতেমায় যাওয়ার কারণে হাজারো ঘুষখোর, হাজারো সুদখোর, হাজারো ডাকাত, হাজারো মাস্তান তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এগুলো আল্লাহওয়ালাদের দরবার, আল্লাহওয়ালাদের একটা সোহবতের পাওয়ার। এই পাওয়ারের কারণেই ডাকাতের মন আল্লাহ পরিবর্তন করে দেয়, হাজারো নাফরমানের দিল আল্লাহ তাআলা এভাবে পরিবর্তন করে দেয়। ঠিক তেমনইভাবে আমরা এখানে একত্রিত হয়েছি, যদি সবাই একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা যদি একজনের দোয়া কবুল করে, ওই একজনের উসিলায় আপনার আমার সবার দোয়া কবুল করে নিবে। এই রাতের ফজিলত, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করবেন। এখন এমনি এমনি কি মাফ করবেন? আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে না? মাফ যদি চাইতেই পারি, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে মাফ করবে। এখন আসেন, তওবা কিভাবে করব? মুখের ভিতরে বললাম আল্লাহ মাফ করে দাও, কিন্তু পরের দিন আবারও অপরাধ করলাম, আবারও নামাজ ছাড়লাম। আজকে তওবা করলাম আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, অথচ ফজরের নামাজই পড়বো না। এরকম যদি তওবা হয়, ওই তওবা আল্লাহ কবুল করবে না। তওবার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, যেই গুনাহ সম্পর্কে তওবা করবেন, ওই গুনাহটাকে এখনই ছেড়ে দিতে হবে। আপনি যে আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করতে হলে আপনি যেই অপরাধ থেকে তওবা করবেন, সেই গুনাহটা এখনই ছেড়ে দিতে হবে। 2 নম্বর, আপনি যে গুনাহ করেছেন এই জন্য আপনাকে ভিতরে ভিতরে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, নিজেকে বিনয়ী বানাতে হবে। যায় আল্লাহ, আমি অবশ্যই অপরাধী, আমি জাহান্নামের উপযুক্ত আল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমি সত্যি অপরাধ করেছি, আমার মতো খারাপ মানুষ দুনিয়ার ভিতরে কেউ নাই।
এভাবে যদি নিজেকে ছোট বানাইয়া নিজেকে মিটাইয়া দিয়া যদি আল্লাহর কাছে তওবা করা যায়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করবে। কবি বলেন, মিটা দো আপনি হস্তি আগার কুচকো মারতবা চাহো, কে দানা খা কে মে মিলকর গুলে গুলজার হতা হয়। একটা ধান যেরকম নিজের অস্তিত্বকে মাটির সাথে বিলীন করে দেয়, এরপরই তার থেকে চারা হয়, গাছ হয়, আবার পুনরায় ধান বের হয়ে আসে, ঠিক তেমনইভাবে মানুষ যদি আল্লাহর সামনে নিজেকে নত বানাইয়া দেয়, আল্লাহর সামনে যদি বান্দা নিজেকে মিটাইয়া দেয়, ওই মানুষটা শুধু ফেরেশতা নয়, ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, হাদিসের ভিতরে আসছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি জমিনের ভিতরে ওই বান্দাটাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এই ঘোষণাটা আসমানে দিয়া দাও। ফেরেশতারা আসমানে সবাইকে এই ঘোষণা দিয়া দেয়, ও ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, ওই বান্দাকে তোমরাও ভালোবাসো। আসমানের ফেরেশতারাও এবার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। এবার জমিনের ভিতরেও ঘোষণা হয়ে যায়, জমিনের সব মাখলুকাতের কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রচার করে দেয়, হে দুনিয়ার মাখলুকাত শুনে নাও, জমিনের ভিতরে ওই বান্দাকে আল্লাহ তাআলা মোহাব্বত করে, ভালোবাসে, তোমরাও তাকে মোহাব্বত করো, ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণেই দেখা যায় বড় বড় আল্লাহওয়ালারা বাঘের পিঠে করে তারা সওয়ার হয়ে যায়, বাঘকে তারা বাহন হিসেবে ব্যবহার করে, বাঘ তাদের কিছুই বলে না। বড় বড় অজগর সাপ তারা লাঠি হিসেবে ব্যবহার করে, সাপ তাদের কিছুই বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। শেখ সাদি একদিন দেখেন জঙ্গল থেকে এক ব্যক্তি বাঘের পিঠে সওয়ার হয়ে হাতের ভিতরে একটা লাঠি নিয়ে আসতেছে। ভালো করে লক্ষ্য করে দেখে হাতের ভিতরে কোনো লাঠি নয়, একটা অজগর সাপ। আর সে যেই বাহনে বসে আছে সেটা জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী বাঘ। দেখে শেখ সাদি ভয় পেয়ে গেছে। এবার ওই বাঘের পিঠে বসা আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও শেখ সাদি রে, এতে আশ্চর্য হওয়ার কিছুই নাই। তুমি যদি আল্লাহ তাআলার হুকুম থেকে ঘাড় না ফিরাও, তোমার হুকুম থেকেও দুনিয়ার কোনো মাখলুকাত ঘাড় ফিরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর জন্য হয়ে যাও, দুনিয়ার সব মাখলুকাত তোমার অনুগত হয়ে যাবে। দুনিয়ার মাখলুকাত বানাইছেই মানুষের খেদমত করার জন্য। এই আসমান আল্লাহর কোনো প্রয়োজন নাই, সূর্যের আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, গাছপালার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। এগুলো বানাইছে শুধুমাত্র আপনার আমার জন্য। কথা বলেন ঠিক কি? দুনিয়ার ভিতরে যদি সূর্য না ওঠে আল্লাহ তাআলার এতে কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যদি একটা পশু পাখিও না থাকে আল্লাহ তাআলার এতে কোনো লাভ নাই, কোনো লসও নাই। দুনিয়ার ভিতরে যদি নদী না থাকে, মাছ গাছ এগুলো কিছুই না থাকে, আল্লাহ তাআলার কোনো লাভ হবে না, লসও হবে না, বরং মানুষের ক্ষতি হবে। দুনিয়ার ভিতরে যদি সূর্য না থাকে মানুষ আর বেঁচে থাকতে পারবে? দুনিয়ার ভিতরে যদি কোনো গাছপালাই না হয় মানুষ না খাইয়েই তো মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সব কিছু বানাইছে মানুষের জন্য, আর মানুষকে বানাইছে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার ভিতরে তোমাদেরকে বানাইছি শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা শুনে নাও, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য।
আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি উত্তম আমল করার জন্য, ভালো আমল করার জন্য। আর দুনিয়াতে আসার পর আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের কাজ বাজ দেখলে মনে হয় না যে তারা আশরাফুল মাখলুকাত। এদের হাত থেকে হিংস্র প্রাণীরাও নিরাপদ নয়, একটা বোবা প্রাণীও নিরাপদ নয়, মানুষও নিরাপদ নয়। আর এই মানুষগুলোর চরিত্র এত খারাপ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন যে এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। জোরে কন নাউজুবিল্লাহ। কারণ যেই বান্দা দুনিয়াতে আসার পরে কোনো ইবাদত করে না, ওই মানুষটা আর মানুষ থাকতে পারে না, সে মানুষরূপী হায়াওয়ান জানোয়ারে পরিণত হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। কারণ মানুষকে বানাইছে তার মূল ডিউটি হলো ইবাদত, এরপরে সে অন্য অন্য কাজ করবে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে যারা নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দুরুদ নাই, পাক পবিত্রতার কোনো দোহাই নাই, হালাল হারামের তমিজ নাই, সারাদিন শুধু একটাই চিন্তা, দুনিয়া দুনিয়া দুনিয়া, চাকরি, ব্যবসা, ছেলে মেয়ে, জায়গা জমি, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে তারা নিজের জীবনটাকে কাটাইয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, দুনিয়াতে তোমাকে আরাম আয়েশ করার জন্য বানাই নাই, দুনিয়ায় তোমাকে বাড়ি গাড়ি করার জন্য বানাই নাই, দুনিয়াতে তোমাকে শুধু সন্তানাদি জন্ম দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাকে বানাইছি শুধুমাত্র পরকালে জান্নাতে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মানুষ দুনিয়াতে বাঁচবে মাত্র 50 থেকে 60 বছর বা 70 বছর। এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য মানুষ কত পেরেশান, বাড়ি বানায়, বিল্ডিং বানায়, টাইলস করে, মোজাইক করে, কত দামি দামি ফার্নিচার বানায়, কত আরামের বিছানা আসবাবপত্র ঘরের ভিতরে ঢুকায়, এরপরে এসি লাগায় যেন তার গরম বেশি না লাগে, গরমের দিন যেন গরম বেশি না লাগে, শীতের দিনে যেন ঠান্ডা বেশি না লাগে। এত চিন্তা, এত খরচ, এত কষ্ট করে শুধু দুনিয়াতে এই কয়টা দিন থাকার জন্য। আর তোমার আমার আসল জিন্দিগি আখেরাত, যেই কবরের ভিতরে হাজার হাজার বছর একা একা থাকতে হবে। ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকবে, ওই কবরের ভিতরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, ওই কবরের ভিতরে আল্লাহ তাআলার নাফরমান বান্দাদের জন্য ভয়ঙ্কর জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে। ওই কবরের জন্য জীবনে তুমি কিছুই করলা না। আদম নবী হাজার হাজার বছর ধরে কবরে ঘুমায়, নূহ নবী হাজার হাজার বছর কবরের ভিতরে ঘুমায়, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ও ১,৫০০ বছর পর্যন্ত রওজার ভিতরে শুয়ে আছে। তাহলে ওই কবরের ভিতরে আপনি আর আমি কত হাজার বছর পরে থাকব? ওই কবরের জন্য আমাদের কি পরিমাণ আমল করা উচিত?